তাহলে ভাই আমরা যাই। হ্যাঁ স্যার, না না এখনো আসতে পারছি ভাই, একটু জোরে ইয়ে হচ্ছে তো অনেক শব্দ হচ্ছে। ধন্যবাদ। আমরা 5টার সময় আমরা মেসেজ পাই হাটখোলা একটা কেমিক্যালের দোকানে আগুন লেগেছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সিদ্দিক বাজার, সেখান থেকে 2টা ইউনিট প্রথম আসে। আসার পর আগুনের ভয়াবহতা দেখে এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে তারা সাহায্য চায়। এরপর যেহেতু কেমিক্যালের আগুন, আমরা কিছু স্পেশালাইজড গাড়ি নিয়ে আসি আমাদের। তো আমাদের মোট 7টা ইউনিট এখানে আসছে, বাট আমরা 4টে ইউনিট কাজ করেছি আর বাকি 3টে ইউনিট আমাদের স্ট্যান্ড বাই ছিল। তো আমরা আসার পর আমাদের লোকজন, আপনারা জানেন কেমিক্যালের আগুন অন্য যে কোনো আগুনের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো সেই ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদের যেটা প্রথম দরকার সেটা হলো ইনফরমেশন। এখানে কী ধরনের কেমিক্যাল আছে, আমরা এই কেমিক্যালের ফায়ার এক্সটিংগুইশ করার জন্য আমরা কি মিডিয়া অ্যাপ্লাই করবো সেটার জন্য আমাদের ইনফরমেশন দরকার। যে ইনফরমেশনটা আমরা পাইনি, মালিক পক্ষ বা মালিক পক্ষের কাউকেই আমরা পাই নাই। এখানে কী ধরনের কেমিক্যাল সেটা আমরা জানতে পারিনি। তারপরেও আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজেদের আমাদের প্রফেশনালিজম দিয়ে আমরা চেষ্টা করেছি ওটার কাছে পৌঁছার জন্য দোকানের, এবং আমরা পর্যায়ক্রমে ওখানে ফোম ব্যবহার করেছি কিছুক্ষণ আবার ফোম ব্যবহার করিনি। আমরা দেখতে পেয়েছি যে ফোম দেওয়ার পরে কী হয়, পানি দেওয়ার পরে কী হয়, এই জিনিসটা আমরা লক্ষ্য করতেছিলাম। তো এরপর আস্তে আস্তে আমরা আগুনের হিট কমিয়ে নিয়ে এসেছি। তারপর আমাদের এখানে যে ধোঁয়া ছিল সেটার পরিমাণও কমিয়ে নিয়ে আসছি। আর এখানে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো, যেহেতু এটা একটা আবাসিক কাম বাণিজ্যিক ভবন, তো এই আবাসিক কাম বাণিজ্যিক ভবনের মধ্যে যে সমস্ত কেমিক্যালের ব্যবসা যারা করেন তাদের আসলে বোঝা উচিত যে কী ধরনের কেমিক্যাল এখানে রাখা দরকার। যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, এগুলো ফ্লেমেবল এবং এগুলো হলো এক্সপ্লোশনও হতে পারত। তো যারা আবাসিক এলাকায় যারা থাকেন, আবাসিক ভবনে যারা থাকেন, এই বিষয়গুলো যারা এখানে যারা থাকবেন তারাও যেন একটু খেয়াল করেন যে আসলে এখানে যারা ব্যবসা করতেছে তারা কী ধরনের জিনিস ব্যবহার করছে। এরপরে হলো আমাদের যে মালিক বা মালিক পক্ষের কাউকে যদি পেতাম আমরা, তাহলে এটা আমাদের নির্বাচন করা বা এটা নিয়ন্ত্রণে আমাদের আরও সহজ হতো। তো আগুন আমরা 7টার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট আরও কিছু সময় লাগবে। আমরা পর্যবেক্ষণে রাখবো, যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু, সেজন্য আমাদের এটা দেখতে হবে, একটু সময় লাগবে। আর আরেকটা বিষয় হলো, এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল, যেটা কেমিক্যালের প্রথম শর্ত কেমিক্যালের ব্যবসার MSDS থাকতে হবে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, যেটা দেখে আমরা কনফার্ম করবো যে এখানে এই ধরনের কেমিক্যাল আছে, এটাতে কী হ্যাজার্ড আছে, কী ব্যবহার করলে আগুন নিতে সকল কিছু দেখা থাকে। বাট এই MSDS এর কোনো চিহ্ন আমরা এখানে পাইনি। যারা ব্যবসা করেন কেমিক্যালের, ওনারা অবশ্যই জানেন যে কেমিক্যালের ব্যবসায় MSDS বাধ্যতামূলক। তো এই ধরনের কিছু আমরা পাই নাই। তো আমরা এখন যেটা করব সেটা হলো, যারা এই কেমিক্যালের ব্যবসা করতেছেন এগুলো আমরা থরলি ভিজিট করব। যদি আমরা আগেও ভিজিট করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি, আমরা এখানে পুনরায় এই কার্যক্রম চালাবো এবং আমরা সকল ব্যবসায়ীকে সতর্ক করব যাতে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি না হয়। ব্যবসা করেন কিন্তু আপনি মানুষের জীবনের যাতে ক্ষতি না হয়। যেহেতু এটা একটা আবাসিক, উপরে কিন্তু সকল 32টা বাসা আছে, আমরা 52টা বাসা আছে, আমরা কিন্তু সকলকে নামিয়ে নিয়ে আসছি সেফলি। তো যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহর অশেষ রহমত, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। নিহত বা হতাহত এখনও পর্যন্ত আমরা নিহত বা হতাহতের কোনো খবর পাই নাই। আমাদের আশা ও বিশ্বাস যে কোনো আহত নিহত নাই। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনই বলতে পারবো না, এখন আমরা কাজ করছি। যেহেতু কেমিক্যাল, বিভিন্ন রকমের কেমিক্যাল আছে, এটা ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখনই খুব কঠিন। পরবর্তীতে আমাদের কমিটি হবে, ওই কমিটি নির্ধারণ করবে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ সাপেক্ষে। এই যে আবাসিক কাম বাণিজ্যিক ভবন, সেখানে আপনি নিজেও বললেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন আপনারা? অবশ্যই অ্যাকশন নেওয়া হবে, অবশ্যই অ্যাকশন নেওয়া হবে এবং এটা আপনারা দেখবেন। এটা একটু ক্লিয়ার করে বলেন, বাণিজ্যিকের কি অনুমোদন ছিল কিনা বাণিজ্যিক কার্যক্রমের জন্য? বিল্ডিং যেহেতু আবাসিক কাম বাণিজ্যিক,
রাজুক থেকে অনুমোদন ছিল কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব, এবং এটা ফায়ার সেফটি প্ল্যান ছিল কিনা সেটাও আমরা দেখবো। কাগজপত্র তার এখনই বলা যাচ্ছে না, আমরা এটা অফিসিয়ালি দেখে তারপর আমরা এদের ফায়ার সেফটি প্ল্যান ছিল কিনা এটা এখনো বলা যাচ্ছে না। এখনো তো বলা যাবে না, এটা দেখে তারপর বলতে হবে। যদি না থাকে, ঘটনাটা আসলে কিভাবে ঘটলো? সূত্রপাতটা কি, দোকান তো বন্ধ ছিল, এখন এই সূত্রপাত বের করতে হলে তো এখনই বলা যাবে না। এটা একটা কমিটি আসবে, পর্যবেক্ষণ করবে, দেখবে, স্টেটমেন্ট নেবে, পারিপার্শ্বিক অবস্থা দেখবে, তারপর। আমি তো আগুন নিবাচ্ছি, এখনো আগুন নিবাচ্ছি। প্রাথমিকভাবে না, প্রাথমিকভাবে এটা বলা যাবে না। কিভাবে সূত্রপাত এটা এখনো বলা যাচ্ছে না। না, শর্ট সার্কিট কিংবা না। আরেকটা বিষয় আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে আবাসিক ভবনে এই ধরনের কেমিক্যালের যে মার্কেট সেটা রাখার অনুমোদন আছে কিনা, এখানে যে ধরনের কেমিক্যালগুলো রাখা হয়েছে এই কেমিক্যালগুলো এখানে রাখা যাবে কিনা, যায় কিনা? এখন ওনাদের কেমিক্যালের লাইসেন্সে ওনাদের দেখা লাগবে যে ওনাদের লাইসেন্সে কি কি পারমিট দেওয়া আছে, এরপরে বলা যাবে। কাগজপত্র না দেখে তো এখনই কিছু বলা যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম টিকাটুলিতে মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিফ করছিলেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি যেমনটি বলেছেন, এই ভবনটি যেহেতু আবাসিক বাণিজ্যিক, সেহেতু এই ভবনটিতে পর্যাপ্ত যে ধরনের ফায়ার সিকিউরিটিস থাকা দরকার সে সমস্ত বিষয়গুলো ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও পর্যন্ত লক্ষ্য করেনি। তবে তারা যেটি বলেছেন যে 2.5 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে এবং 3য় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডটি কিভাবে শুরু হয়েছে, সূত্রপাত কোথায়, সেটি এখনও পর্যন্ত জানা যায়নি। সেটি তদন্তের পরে আসলে তারা জানতে পারবেন। এবং এই ভবনটিতে যে কেমিক্যালের গোডাউন রয়েছে, দোকান রয়েছে, সেখানে যে ধরনের কেমিক্যাল রাখা হয়েছে সেই কেমিক্যালের যে চার্ট থাকার কথা সেটিও তারা দেখতে পায়নি। এবং তারা বলছেন যে ধরনের নিয়ম মানার কথা ছিল সেই ধরনের নিয়ম মানা হয়নি এবং এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের সংবাদ তারা এখনও পর্যন্ত দিতে পারেনি। তারা বলছে এখনও পর্যন্ত হতাহত নেই। ভবনে যারা অবস্থান করছিল আবাসিকে তারা নিরাপদে সরে এসেছে এবং তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং দীর্ঘ 2.5 ঘন্টার চেষ্টায় ভোর 5টার দিকে মামুন প্লাজায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনার পর 2.5 ঘন্টার চেষ্টায় আজ সকাল 7টায় ফায়ার সার্ভিস সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। দর্শক, এই ছিল রাজধানীর টিকাটুলি থেকে মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ চিত্র। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।